উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 20 মে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর দুর্গাপুর সফরেও কর্মসূচি রয়েছে। ফলতার সভা থেকে শান্তিপূর্ণ ভোটের ডাক দিয়ে বিরোধীদের নিশানায় নিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যাকশন মোডে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আগামী 20 মে বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি উত্তর কন্যাতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এরপরে 21 মে বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শপথ নেওয়ার পর থেকেই জেলা সফর শুরু করেছেন শুভেন্দু। দক্ষিণবঙ্গ দিয়েই সেই কর্মসূচির সূচনা হয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। পরে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে জনসভাও করেন। আগামী 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে। সেই ভোটকে সামনে রেখেই প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি নেতৃত্ব। ডায়মন্ড হারবার ও ফলতার সভা থেকে একাধিক কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পুলিশের উদ্দেশ্যে যেমন কড়া অবস্থানে ইঙ্গিত দেন, তেমনি ফলতা থেকে নাম না করে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডে প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে। পাশাপাশি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকেও নিশানা করেন শুভেন্দু। সভা থেকে ফলতার ভোটারদের শান্তিপূর্ণ ভোটের আবেদন জানান মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর ডাকও দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট পরবর্তী কোনো হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। গত 9 মে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক তৎপরতায় সক্রিয় শুভেন্দু। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।